ভাই জোসেফ পটিফারের ঘরে তার কর্মচারী হিসাবে কাজ করছিলেন, কিন্তু সেখানে সেই কর্মচারী হিসাবে সেখানে তিনি ছিলেন না। ও পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, দায়িত্বকে গ্রহণ করেছেন। ভোর থেকে উঠে মালিকের ভরসা তিনি রেখেছেন, বিশ্বাস করে রেখেছেন। এই জন্য কি হয়েছেন? দেশের শাসন করার জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। শিখেছেন কি? শিখেছেন স্বপ্নের অর্থকে বলতে শিখেছেন। কিভাবে সম্ভব হয়েছে? ঈশ্বর ওনার সঙ্গে ছিল, এই জন্যই সম্ভব হয়েছে। প্রিয় ভাই, শিখুন। দায়িত্ব নিতে হয়, তাহলে আপনাকে শিখতে হবে। সবাই শুনুন, মহান নেতা সবসময় শেখার লোক থাকেন। আমি সব জানি, এভাবে যে ভাবে সে মূর্খ আছে। আমার জানার জন্য এখনো অনেক বাকি। এই যে বলে থাকেন অনেক বুদ্ধিমান আছে। আলবার্ট আইনস্টাইন অনেক বুদ্ধিমান ছিলেন। একবার উনি বললেন, আমি অনেক সত্যকে জানি, সেটা এই আছে। সে অনেক কিছু জানতেন, অনেক বিষয় উনি জানতেন, কিন্তু শেষে উনি কি বলেছেন জানেন কি? আমি যা জানি সে এটাই আছে। বাস্তবে আমি কিছুই জানি না, এই সত্য খেয়ে আমি জেনে গেছি। আমি কিছুই জানি না। যারা বলে তারাই শেখার চেষ্টা করে। আমি সব কিছু জানি যারা বলে, তাহলে নাক ডেকিয়ে ঘুমায়। আজকে আমাদের মধ্যে অনেক লোক এই ধরনের গর্ব আছে। সেটা কি? আমি সব জানি, আমি সব জানি, এই জন্য আমার শেখার কোনো প্রয়োজন নেই। ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, গ্রেট লিডার্স আর গ্রেট লার্নার্স। মহান নেতা মহান শেখার লোক হন, শেখার লোক হন। পুরো জগতেতে বাইবেলের পরে অনেকভাবে অদ্ভুতভাবে লোকরা যারা গ্রহণ করেছে কোনো পুস্তক আছে বলতে গেলে পারপাস ড্রিভেন লাইফ, রিক অরেনের দ্বারা লেখাই বই আছে। বাইবেল পরে যে অধিক সংখ্যায় প্রিন্ট হয়েছে আর অধিকভাবে যে অনুবাদ হয়েছে পুস্তক রূপে, এই পুস্তকের নামকে গ্রিনস বুকে লেখা হয়েছে। রিক অরেন মহাশয় আমাদের কালভারি টেম্পলে একসময় এসছিলেন, আমাদের টেম্পলে এসছিলেন। কমপক্ষে এক সপ্তাহ আমার সঙ্গে ছিলেন। আমি আর ও মিলে একটা রেস্টুরেন্টে আমরা খাবারের জন্য গিয়েছিলাম। যখন খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম, তার নিজের সাথে একটি নোটবুক আর পেন নিয়ে এসছিলেন। আমরা কোথায় যাচ্ছিলাম? খাবারের জন্যে, কনফারেন্সে নয়, কোনো মিটিংয়ে নয়, কিন্তু এর সঙ্গে একটি নোটবুক নিয়ে এসছে আর পেন নিয়ে এসছেন। যখন কথা বলতে লাগলাম, আমি ভাবলাম একটা প্রশ্ন করব, ব্রাদার আমরা খাবারের জন্য এসছি, আপনি সঙ্গে নোটবুক আর পেন নিয়ে এসছেন, কি এখানেও কোনো বই লিখবেন কি? এখানে কোনো বই লিখবেন কি? রিক অরেন মহান প্রভু দাস তিনি কি বলেছেন জানেন? না ব্রাদার সতীশ, আমি বই লেখার জন্য নিয়ে আসিনি। আপনার সঙ্গে কথা বলার সময় কিছু হয়তো শিখতে পারবো, শিখতে হবে ভেবেই আমি নোটবুক নিয়ে এসছি। আপনার কথা বলার সময় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নোট করার জন্য এই নোটবুক আর পেন নিয়ে এসছি। আমার কথা বলার সময় আপনি নোট করবেন কি? আমাকে আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে, একটি ভালো নেতা একজন ভালো শেখানোর লোক হন, শেখার জন্যে হন, শেখার জন্য এসছেন। 36 জন লোককে নিয়ে আমাদের কালভারি টেম্পলে এসছিলেন। ও কি বলেছে জানেন কি? কালভারি টেম্পলে কেন আমরা এসছি জানেন কি? আমি কিছু শেখাবো এর জন্যে নয়, সারা পৃথিবীতে এমন টেম্পল আমি কোথাও দেখিনি। এই জন্যে আমাকে শিখতে হবে। এই জন্য আমরা এখানে এসছি যেন শিখতে পারি। আমার সঙ্গে 36 জন লোককে সঙ্গে নিয়ে এসছি শেখার জন্য। মহান নেতা সব সময় শিখতেই থাকেন। আমি জিজ্ঞেস করছি,
আপনি কি শিখছেন? অলস শিখতে চায় না, কিন্তু নেতা শেখেন যা ওর কাছে আছে সেটা আরো বাড়ানোর জন্য, নিজের চাকরিতে উন্নতি লাভ করার জন্য, নিজের পরিবার আর সন্তানদের ভবিষ্যতে নিয়ে আসার জন্য। সবসময় এক পরিস্থিতি থাকলে কাজ চলবে না। আমি সব জানি, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকা তাহলে চলবে না। আমরা যে জগতে আছি সেটা প্রতিযোগিতাতে পূর্ণ হয়ে আছে, জগৎ আছে, এই জন্য আমাদের শিখতে হবে। হাত পা গুটিয়ে এভাবে বসে থাকলে আপনার সাথে আপনার থেকে দ্রুত যেটা শেখা সেটা শিখছে, যে চাকরি আপনার পাওয়ার দরকার ও সেটা পাচ্ছে। ভাই 30-40 বছর আগে আমেরিকাতে পিতা মাতা সন্তানদের খাবার খাওয়ানোর সময় ওদের সন্তান যখন খেত না এবং সে কান্নাকাটি করতেন এবং নষ্ট করছেন, তখন তারা কি করতেন জানেন? ভারত দেশের গরিব লোকদের এই সন্তানদের দেখিয়ে, দেখো এদের, এই সন্তানদের দেখো, এক বেলা খাবার পেয়ে গেলে যথেষ্ট আছে, দেখো এরা কিভাবে ভিক্ষা চাইছে, আর তোমরা এইভাবে খাবার নষ্ট করছো। খাবার খেয়ে নাও। খাবার পায়নি এমন অনেক ভারতবর্ষে অনেক লোক আছে। এভাবে ভারত দেশের অনাথ এবং গরিব সন্তানদেরকে দেখিয়ে আমেরিকা দেশেতে ওদের সন্তানদের তাদের খাবার খাওয়াতেন। আজ কি হচ্ছে জানেন কি? প্রতিটি মা, প্রতিটি পিতা সন্তানের কাছে বসে, পুত্র পড়ো, পড়াশুনো করো, পরিশ্রম করে পড়াশুনো করো। কেন মা? ভারতবর্ষের স্টুডেন্টস তোমার চাইতে সাবধানে পড়াশুনো করছে, তোমার চাইতে অনেক ভালো পড়াশুনো করছে। এই দেশেতে এসে, এই দেশে যে চাকরি তোমার পাওয়ার দরকার ছিল ওরা তা পাচ্ছে, আর আমাদের দেশের লোকদেরকে রেস্টুরেন্টে কাজ করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা চলে এসেছি। এই জন্য পড়াশুনো করো, নয়তো ভারত দেশের যে আছে সেই স্টুডেন্টস আমাদের দেশের উত্তম চাকরিকে ওরা পাচ্ছে। এই বলে নিজের সন্তানদেরকে চেতনা দিচ্ছেন। ঈশ্বরের মহিমা হোক, আমাদের ভারতবর্ষকে ঈশ্বর আশীর্বাদ দিয়েছে। ভাই আজকে যদি আপনি লক্ষ্য করে পরীক্ষা করেন তো মাইক্রোসফট হতে পারে, টুইটার হতে পারে, বা অ্যাপেল হতে পারে, এসব যদি আপনি পরীক্ষা করে দেখেন তবে আজকে আমেরিকা দেশে আছে মহান মহান বড় বড় যে কোম্পানি, সিইওস ভারতবর্ষের লোক আছে। মানে অর্থ কি আছে? আপনি শেখার লোক যদি হন তো নেতা হবেন। না শিখে ওই পরিস্থিতিতে, ওই অবস্থায় যদি আপনি থেকে যান তো নিচুতম স্থানে চলে যাবেন। কবে যাবেন আকাশে উঁচুতে? কবে যাবেন আপনি উঠতে? একবার ভেবে দেখুন। শিখুন। নেতা শিখে থাকেন, অলসরা কিছুই শেখেন না। ভাই আজও আমি শিখি, অনেক বিষয়কে আমি শিখি, অবজার্ভ করি, লক্ষ্য করি। প্রিয় ভাই বোন, একটু লক্ষ্য করুন। আর যদি কেউ আপনার চাইতে উত্তম স্থানে পৌঁছিয়েছে, আর যদি ও যেতে পারছে, তাহলে আপনারও যাওয়ার সুযোগ আছে, যদি ওর মতো আপনিও পরিশ্রম করেন তো। যদি কেউ অদ্ভুত কাজ করছেন, অদ্ভুতভাবে উঁচুতে পৌঁছাচ্ছে, ধ্যান দিয়ে লক্ষ্য করুন। যদি ও যেতে পারছে, কেন আমি না? ও করতে পারছে, কেন আমি পারবো না? প্রথমবার ফেল করব, দ্বিতীয়বার ফেল করব, কিন্তু তারপরে আমিও সফল হব। এমন স্বভাব আপনার হতে হবে। আরে এ আমাদের দ্বারা হবে না ব্রাদার। কি ব্রাদার? আমাদের দিয়ে হবে না ব্রাদার। এমন আপনি যত সময় ভাববেন আপনার দিয়ে কোনো কাজ হবে না। ওই দিন আমি একটা নির্ণয় নিয়েছিলাম। কবে জানেন? কালভেরি সহজ যে কালিক্রম টিভিতে প্রচার হওয়ার পরে অনেক লোকরা ফোন করে, আপনার বাক্য অনেক আশীর্বাদদায়ক আছে, আমাদের পরিবার আশীর্বাদ পেয়েছেন, আমাদের জীবন ঠিক হয়ে গেছে। এইভাবে যখন রেসপন্স পাচ্ছি, আমি কি করব? ক্যামেরা ছিল না, ক্যামেরার লোক ছিল না, লাইটের লোক ছিল না, এডিটিংয়ের জন্য কোনো জিনিস নেই, এডিটার ছিল না, কেউ ছিল না, আমি করতে পারতাম না, কিছুই ছিল না। এই জন্য বন্ধ করে দেবো কি টিভির সেবা কাজ? ওই দিন একটা নির্ণয় নিয়েছিলাম। ক্যামেরাম্যান তো একজন মানুষ আছে, আর যদি ও অপারেটর করতে পারে, কেন আমি করতে পারবো না? লাইট সেট করার জন্য তো মানুষ আছে, যদি ও করতে পারে, কেন আমি করতে পারবো না? এডিটিং করার জন্য তো মানুষ আছে, যদি ও করতে পারে, কেন আমি করতে পারবো না? এই দৃঢ়তার সহিত লক্ষ টাকা ক্যামেরা ভাড়াতে নিয়ে বাজারেতে পাওয়া যেত। পয়সা না থাকে আমি হ্যান্ডিক্যাম কিনেছিলাম। হ্যান্ডিক্যাম দিয়েই কোয়ালিটি সহিত
কিভাবে রেকর্ড করতে হয় আমি শিখেছিলাম, লাইটিং কিভাবে সেট আপ করতে হয় আমি শিখেছিলাম, ক্যামেরা শিখেছি, লাইটিং সেট আপ শিখেছি, ওপরে কোট পরে নিয়েছি, নিচে হাফ প্যান্ট আছে। কারণ জানেন কি, ওই সময় কোনো এসি ছিল না, এয়ার কন্ডিশন ছিল না এবং ফ্যান লাগানো নেই, একদম যেন আওয়াজ না হয়। আমি স্বয়ং রিমোট কন্ট্রোল নিয়ে ক্যামেরা অন করতাম, সম্পূর্ণ ক্যামেরাকে সেট করতাম, আমি নিজেই লাইট অন করতাম, আমি লাইট বয় ছিলাম, আমি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ছিলাম, আমি ক্যামেরাম্যান আছি, আমি মেইন স্পিকার ছিলাম। সব আমার কাছে রেখে ক্যামেরা অন করে বাক্যের প্রচার করতাম। ঘাম চলে আসলে পজ করে নিয়ে ঘাম মুছে নিতাম, আবার যেখানে প্রয়োজন সেই অনুযায়ী লাইট অন করতাম। এরপরে এডিটিংদের কাছে গেলে ওরা অনেক সময় নিত, অনেক পয়সা চার্জ করত। এরা কিভাবে এডিটিং করছে, কোন সফটওয়্যার ব্যবহার করছে, কোন সিস্টেম ব্যবহার করছে, প্রিমিয়াম প্রো এরা ব্যবহার করছে, কিন্তু কেন আমি ব্যবহার করতে পারি না? আমি কেন পারবো না এডিটিং করতে? এডিটিং শিখেছি, ফটোশপ শিখেছি, ম্যাগাজিন বানানোর সময় পেজ মেকারের জন্য প্রয়োজন হয়েছে তখন অন্য জায়গায় যেতে ওরা অনেক চার্জ করতো, সেটা না দিতে পেরে পেজ মেকার শিখেছি, করলরা শিখেছি, প্রিয় ভাই ও বোন, এই জন্যে আমি শিখেছি এবং আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে শিখিয়েছি। এই জন্য সারা বিশ্বতে সবচেয়ে বড় টিভিতে সেবা কাজের রূপে আমাদের ঈশ্বর আমাদের আশীর্বাদ দিয়েছেন। আমার দিয়ে এটা হবে না, আমি যদি এইভাবে আমি নির্ণয় নিতাম, ওই টিভি কাজকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে এত বড় মণ্ডলী স্থাপিত তাহলে হতো না। শিখার ক্ষুধা যদি আপনার মধ্যে থাকে তো নিশ্চয়ই শিখবে আর উত্তম স্থানে পৌঁছাবেন। ভাই, একবার আমি একটা ভাইকে প্রশ্ন করেছিলাম, ওই সময় আমরা সব সাইকেলে করে গ্রামে গ্রামে যেতাম, বাইক নেই, স্কুটার ছিল না, গ্রামে গ্রামে আমরা সাইকেলে করে যেতাম। কমপক্ষে ৩০ বছর আগে এক বেচারি ছিল, সে সাইকেল চালাতে পারত না। কি পারতেন না? সাইকেল চালানো। খাবার সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি সাইকেল চালাতে পারো না? না, আমি সাইকেল চালাতে পারি না পাস্টার বাবু। তুমি সাইকেল চালাতে কেন শিখোনি? বলার পর উনি বললেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। বললেন, কি আছে উদ্দেশ্য? কিছু না পাস্টার বাবু, এখন যদি আমি সাইকেল চালাতে শিখে যাই তো আমি সাইকেল চালালে কেউ না কেউ পিছনে এসে বসে পড়বে আর আমাকে সাইকেল চালাতে হবে। আর ওইটাই, আমি যদি সাইকেল চালাতে না পারি তো কেউ সাইকেল চালাবে আর আমি পিছনে বসে আরাম করে যেতে পারি। ওর চিতে এই ভালো আছে না? এই জন্যে আমি সাইকেল চালাতে শিখিনি। অলস, বুঝতে পারছেন? ও সাইকেল চালাতে পারে না, ও বাইক চালাতে পারে না, অটো চালাতে পারে না, গাড়ি চালাতে পারে না। আরে আমি গাড়ি চালাতে পারি না মানে কি? হ্যাঁ, গাড়ি চালাতে পারি। যদি গাড়ি চালাতে পারো তো গাড়ি এদিকে ওইদিকে কিভাবে স্ক্র্যাচ হয়েছে একবার ভাবুন। গাড়ি ঠিকভাবে চালাতে পারে না, বাইক ঠিকভাবে চালাতে পারে না, অনেক অ্যাক্সিডেন্ট করেছেন। একবার বোন আমার কাছে এসে বলেছেন, পাস্টারবাবু আমার সন্তানের জন্য প্রার্থনা করবেন। এখন 2 সপ্তাহ আগে তার বিয়ে হয়েছে, তাই না? হ্যাঁ পাস্টারবাবু, 25 দিন হয়েছেন বিবাহ করার পর। কি আছে সমস্যা? কিছু না পাস্টারবাবু। আমার ছেলে বৌমাকে ধোসা বানাতে বলেছেন আর ও ধোসা বানাতে তা পারে না। কি পারে না? ধোসা বানানো। ধোসা বানাতে বলেছেন আর ও তা ধোসা বানাতে পারে না। এতে রেগে গিয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে বলুন? হ্যালো, খাবার তৈরি করা ও তা জানে না, খাবার তৈরি করতে জানে না, শাড়ি পরতে জানে না, তাহলে কি জানে? হ্যাঁ, সিরিয়াল আছে না, সিরিয়াল দেখতে পারে, সিনেমা দেখতে পারে, ফোন দেখতে পারে, অকারণে কথা বলতে পারে। অনেক পরিবারেতে এখনো আপনি ঠিকভাবে খাবার বানাতে পারেন না, আর আপনি ঠিকভাবে খাবার বানান না। এই জন্য কতবার আপনার স্বামী এবং আপনার সঙ্গে ঝগড়া হয়েছে একবার ভেবে দেখুন। গৃহিণী হওয়ার পরেও আপনি ঠিকভাবে তরকারি বানাতে পারেন না, খাবার তৈরি করতে পারেননি। কেন শিখেননি? প্রিয় মায়েরা, শেখান, সন্তানদের সমস্ত বিষয় শেখান, সন্তানদের খাবার তৈরি করতে শেখান। পিতারা পুত্রদের কিভাবে চলার দরকার সেই রাস্তাতে শেখান। এর অর্থ কি আছে? আপনাকে শিখতে হবে আর তাকে শেখাতে হবে। আপনি যদি না শেখেন তো শুনুন, ন্যূনতম জীবনযাপন আপনাকে করতে হবে। আর যদি শেখেন তো আগামী দিনে উত্তম স্থানেতে আপনি পৌঁছাতে পারবেন। অলস হবেন না। বাইবেলেতে কোথাও কারোকে যে অলস আছে, যে কাজ করে না, এমন লোককে ঈশ্বর আশীর্বাদ দিয়েছে আমি তা দেখতে পাইনি।
মোশে যখন ভেড়াদের চড়াচ্ছিলেন তখন মর্ষি ঈশ্বর ডেকেছেন। দাউদ যখন ভেড়া চালাচ্ছিল তখন তাকে অভিষেক করার জন্য ঈশ্বর ডেকেছিলেন। পিতর আন্দ্রিয়, যোহনা, যাকব যখন তারা মাছ ধরার জন্য যখন তাদের জালকে পরিষ্কার করছিল ওই সময় পরিশ্রমকারী লোকদেরকে দেখে যিশু ডাকলেন। কর আদায় করছিল সে লেবীয়, যখন কর আদায় করছিল তাকে দেখে পরিশ্রম করছিলেন, কর আদায় করছিল সেই মথিকে যিশু ডেকেছিলেন। গিদিয়ন যখন গম ঝাড়ছিলেন, গিদিয়নকে ঈশ্বর দেখেছিলেন আর নেতা বানিয়েছেন। কি বুঝতে পারছেন আপনি? বাইবেলে যখন কাউকে আহ্বান করেছেন, কাউকে নির্বাচিত করেছেন বা আলাদা করেছে, প্রতিষ্ঠিত করেছেন বা তাকে উঁচু স্থানেতে পৌঁছিয়েছেন, তারা পরিশ্রমকারী ছিলেন। আজকে আপনার জীবনে পড়ার জন্য ভালো পোশাক নেই, থাকার জন্য ভালো স্থান নেই, খাবারের জন্য খাদ্যদ্রব্য নেই। এর একটা কারণ আমি বলবো, দরিদ্রতা। দরিদ্রতায় ডুবে আছেন। ওই দরিদ্রতা কেন আপনার জীবনে এসছে জানেন কি? অলসতার জন্য। হে অলস, পিপিলিকার কাছে যাও, দেখো একবার কিভাবে পরিশ্রম করছে। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি কিছু করার তার মন নেই? দরিদ্রতা চলে আসবে। সকালে ওঠার কোনো মন লাগছে না, দরিদ্রতায় পড়ে যাবে। স্নান করার মন লাগছে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মন লাগছে না, দরিদ্রতা চলে আসবে। আজকে করব না, কাল করব, পরশু করব, আপনি টালাচ্ছেন, দরিদ্রতা চলে আসবে। ভাই, আজকে নিশ্চয়ই আপনাকে যেটা শেখার দরকার সেটা শিখতে হবে। উঁচু স্থানে আপনাকে পৌঁছাতে হবে। আদি পুস্তক তার 1ম অধ্যায়ে 28 পদেতে আমরা এভাবে দেখতে পাই। পরে ঈশ্বর তাহাদিওকে আশীর্বাদ দিলেন। ঈশ্বর ওদেরকে আশীর্বাদ করিলেন। কিভাবে? তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো, নিজের অধিকারে করে নাও। তারপর বলুন, তাদের উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর মানুষকে আশীর্বাদ দিয়েছেন। কিভাবে আশীর্বাদ দিয়েছেন? তোমরা প্রজাবন্ত হও। দ্বিতীয়, পৃথিবী পরিপূর্ণ করো। তৃতীয়, ওটা নিজের বশে রাখতে হবে। চতুর্থ, নিজের অধিকারে রাখতে হবে। পঞ্চম, নেতৃত্বকে দিতে হবে। আশীর্বাদ দিয়েছেন, বুঝতে পারছেন? ওই দিন যে ঈশ্বর মানুষকে আশীর্বাদ দিয়েছেন, ওই ঈশ্বর আপনার আমাকে আশীর্বাদ দিচ্ছেন। কিভাবে জানেন? তোমরা ফলবন্ত হবে, উন্নতি করতে হবে, বাড়তে হবে, অধিকার রাখতে হবে, নেতা হিসেবে অনেককেই নেতৃত্ব দিতে হবে। এটা ঈশ্বর তা চাইছেন। অলস হলে কিভাবে? দরিদ্রতা হলে কিভাবে? যখনই দেখো পরিস্থিতি যেমন আছে ওইভাবে থাকলে আপনি কিভাবে? অলস লোকরা নিজেই জীবনযাপন করা মুশকিল। পরিবারকে কিভাবে দেখবে? সন্তানদের কিভাবে দেখবে? আপনার মধ্যে একটু যদি অলসতা থাকে, সে অলসতাকে ছেড়ে দিয়ে চলতে শিখুন, সুরক্ষিতভাবে চলতে শিখুন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ আপনি দিতে পারবেন। আপনি পরিশ্রম করুন, আপনার জীবনকে এমনভাবে তৈরি করুন, উত্তম স্থানে পৌঁছানোর জন্যে আপনি এই কাজকে শিখুন। ঈশ্বর আজকে আমার সঙ্গে কথা বলেছেন। আপনি যে অবস্থার মধ্যে আছেন ওর চেয়ে উত্তম স্থানে পৌঁছানোর জন্য আপনি অলস থেকে জয়লাভ করবেন। যারা বলছেন আমার সাথে প্রার্থনা করুন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, আমরা যখনই আপনার উপস্থিতিতে আসি, আমাদের জীবনে ব্যক্তিগত দুর্বলকে দেখিয়ে দেন, আমাদের ঠিক করে দেন। বাক্য অনুসারে চলার জন্য আমাদেরকে প্রস্তুত করে দেন। বাক্য যা হয়ে গেছে সেই বাক্য ফল অনুযায়ী আমাদের ফলবন্ত জীবন দান করুন। যারা বাহানা দেখায় তারা কিছুই করতে পারে না। যারা কাজ করলো কখনো বাহানা দেখায় না। যে কাজের আছে সে কাজ করবে, যে কাজ করে সে কাজের যোগ্যতা লাভ করে, সে উন্নতি করেন। আমাদের পরিশ্রমের সহিত কাজ করার সৌভাগ্য দিন। যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন।
আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্য প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভারি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভারি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতেই, প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান? বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেবার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।